একজন পুরুষ কখন পরকীয়া করে আপনি জানেন? মনে রাখতে হবে, পুরুষ যখন পরকীয়া করে এটার মাঝে কিন্তু মহিলাদের কিন্তু কোনো দোষ আছে। একটা পুরুষ কিন্তু সহজে পরকীয়া করতে চায় না। যখন তার স্ত্রীর কাছ থেকে অবহেলার শিকার হয়, স্ত্রী তার স্বামীকে যতটুকু ভালোবাসার কথা ছিল, তার স্বামীকে যতটুকু ভালোবাসার প্রয়োজন ছিল, ততটুকু যখন আপনার স্বামীকে যখন ভালোবাসেন না, তখন ওই পুরুষটা তার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা না পাওয়ার কারণে অন্য নারীদের শরণাপন্ন হয়, অন্য নারীদের সাথে এফিয়ারের সম্পর্ক হয়, অন্য নারীদের সাথে সে পরকীয়াতে জড়িত হয়। এই জন্যে মা, আপনি মনে করতেছেন আপনার স্বামী পরকীয়া করার প্রধান কারণই হচ্ছেন আপনি। কারণ আপনার স্বামীকে আপনি যতটুকু ভালোবাসার প্রয়োজন ছিল, যতটুকু ভালোবাসার দরকার ছিল, ততটুকু আপনি আপনার স্বামীকে মোহাব্বত করেন নাই, আপনি আপনার স্বামীকে প্রায়োরিটি দেন নাই, আপনি আপনার স্বামীকে সম্মান করেন নাই। আপনি যদি আপনার স্বামীকে এই স্বামী হিসাবে যতটুকু ভালোবাসার প্রয়োজন, যতটুকু ভালোবাসার দরকার, ততটুকু যদি আপনি আপনার স্বামীকে ভালোবাসা দিতেন, আল্লাহর কসমকে বলি, আপনার স্বামী কখনো অন্য নারীর দিকে বাঁকা নজরে কুনজরে তাকাতো না। এই জন্যে অধিকাংশ পুরুষ পরকীয়া করার প্রধান কারণই হচ্ছে তার স্ত্রী। কারণ স্বামী সে হচ্ছে একজন পুরুষ মানুষ, সে বাজারে যাবে, বাজার সদাই করবে, ঘর থেকে বের হবে, অনেক নারীদের চেহারা তাকে দেখতে হয়, ফেস করতে হয়। ওই পুরুষটাকে আপনি যদি কন্ট্রোলে রাখতে চান, তাহলে অবশ্যই তাকে আপনি আপনার মনের মতো করে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। একজন স্বামী কখন পরকীয়া করে, একজন পুরুষ কখন সে পরকীয়া করার জন্য পাগল হয়ে জানেন? প্রথম নাম্বার কারণ, এই 7টি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই 7টি কারণে একজন পুরুষ পরকীয়া করার জন্য পাগল হয়ে যায়। একজন পুরুষ স্ত্রী থাকা অবস্থায় আরেকজন নারীর সাথে অবৈধ সম্পর্ক করে। আমার বন্ধুদের কান লাগে, আপনি কথাগুলা শোনেন। যখন আপনার স্বামী যখন পরকীয়া করবে, যখন আপনি এই জিনিসটা যখন জানতে পারবেন, হারি আমার স্বামী তো আমাকে গড়ে রেখে অন্য নারীর সাথে সে পরকীয়াতে লিপ্ত হয়, এই জিনিসটা যখন আপনি জানতে পারবেন, কি পরিমাণ কষ্ট আপনি অনুভব করবেন গো মা, আপনাকে আমি বোঝাতে পারবো না। যাতে করে আপনার স্বামী অন্য কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক না করতে পারে। এই জন্যে মা, স্বামীকে যথেষ্ট পরিমাণের মোহাব্বত করেন, ভালোবাসেন, স্বামীকে আগলে রাখার চেষ্টা করেন। তা না হলে গুনাহের পথে যখন পা বাড়াবে, আপনি তাকে সোজা পথে আনতে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাহলে আপনার স্ত্রীকে আপনি যদি সোজা পথে আনতে চান, তাহলে এটা আপনার জন্যে অনেক অনেক কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে। এই জন্যে মা, আপনি আপনার স্বামীকে যদি আনতে চান, তাহলে আমি আপনাদের কাছকে 7টা জিনিসের কথা বলবো। এই 7টা জিনিস যদি আপনি মেনটেন করে, এগুলাকে যদি আপনি পরিহার করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার স্বামীকে আপনি ঠিক রাস্তায় আপনি আনতে পারবেন। প্রথম নাম্বার হলো, স্ত্রী যদি স্বামীকে অবহেলা করে, স্ত্রী যদি স্বামীকে একেবারে অবহেলা করার দৃষ্টিতে দেখে, ওই জিনিসটা যখন স্বামী যখন অনুভব করে, হারে আমি আমার স্ত্রীকে এত পরিমাণ মোহাব্বত করি, আমি আমার স্ত্রীকে এত পরিমাণ ভালোবাসি, কিন্তু আমার স্ত্রী যে আমাকে অবহেলা করে, আমার স্ত্রী যে আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী যে আমাকে মোহাব্বত করে না, আমাকে অবহেলা করে, এই জিনিসটা যখন আপনার স্বামী যখন জানতে পারে, আহারে তাকে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করি, আমার মোহাব্বতের স্ত্রী যে আমাকে অবহেলা করে, স্বামী যখন বুঝতে পারে, আহারে যে স্ত্রীকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, ভালো পরিপাটি অবস্থায় রাখার জন্য মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করি, আর আমি দেখি আমার এই মোহাব্বতের স্ত্রী আমাকে অবহেলা করে, আমাকে পর্যাপ্ত পরিমাণের ভালোবাসে না, এই জিনিসটা যখন স্বামী যখন বুঝতে পারে, তখন কিন্তু মা, স্বামীর অন্তর থেকে আপনার প্রতি ভালোবাসা, মোহাব্বত আস্তে 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 ডিলেট হয়ে যাবে।
তাহলে 1 নাম্বার হলো অবহেলা করার কারণে আপনার স্বামী অন্যত্র পরকীয়া করার জন্য ছটফট করবে, অবহেলা করা যাবে না। 2 নাম্বার হলো মা শুনেন, আপনার স্বামী কেন পরকীয়া করে, একজন স্বামী কেন পরকীয়া করে? 2 নাম্বার কারণ হলো স্ত্রী যদি ভালো ব্যবহার না করে তাহলে ওই স্বামীটা স্ত্রীর কাছে যেহেতু ভালো ব্যবহার পায় না, অন্য নারীর সাথে পরকীয়া করে ওই নারীর কাছে সে ভালো ব্যবহার আশা করে। আপনার যত সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত সেটা হচ্ছে আপনার স্বামী। এই পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল, শক্তিশালী এবং সুন্দর স্মোকিং ভাষায় ব্যবহার পাওয়ার উপযুক্ত একজন তিনিই হচ্ছেন আপনার স্বামী। আপনার স্বামীর সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন, আপনার স্বামীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন। আর যদি আপনার স্বামীর সাথে আপনি খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, এটার কারণে এক সময় আপনি আফসোস করবেন, আরে কেন আমি আমার স্বামীকে গালিগালাজ করতাম, কেন তার সাথে বাজে ব্যবহার করতাম, কেন তাকে আমি এক্সেসমূলক আচরণ করতাম। যখন আপনার স্বামী যখন অন্যত্র যখন পরকীয়াতে যখন লিপ্ত হবে, ওই সময় আফসোস করলেও আর কোনো কাজ হবে না। ওই সময় আপনি আফসোস করবেন, কোনো কাজ হবে না। তাহলে মা, আপনার স্বামী পরকীয়াতে পা বাড়ানোর আগে কখনো আপনি আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না, খারাপ ব্যবহার করবেন না, সুন্দর ব্যবহার করবেন। 2 নাম্বার হলো একজন পুরুষ, একজন স্বামী তখনই পরকীয়া করে যখন তার স্ত্রী তার সাথে সুন্দরভাবে যখন ব্যবহার করে না। এটা হলো 2 নাম্বার। এবার আমরা 3 নাম্বার প্রসেসিংয়ে চলে আসি, যে 3 নাম্বার কি এমন কারণে আপনার স্বামী আপনাকে ঘরে রেখে অন্য নারীদের সাথে এফিয়ারের সম্পর্ক করে, অন্য নারীদের সাথে পরকীয়া করে? 3 নাম্বার কারণটা হচ্ছে স্ত্রীর ভালোবাসার কমতির কারণে। একজন স্বামী যখন বুঝতে পারে যে যতটুকু ভালোবাসার প্রয়োজন, ততটুকু ভালোবাসা যখন আপনার কাছ থেকে যখন পায় না, সে অনুভব করতে চাহারে। আমি যখন নতুন বিবাহ করেছিলাম, নতুন বিবাহ করার পরে আমার স্ত্রী আমাকে যেই পরিমাণ মোহাব্বত করত, আমার স্ত্রী আমাকে যেই পরিমাণ পায়রুটি দিত, এখন মাত্র 2-3 বছর হয়ে গেছে, আমার স্ত্রী তো আমাকে আগের মতো মোহাব্বত করে না, আমার স্ত্রী তো আমাকে আগের মতো ভালোবাসে না। যখন দেখতে পাচ্ছে যে স্ত্রীর ভালোবাসার অনেক অনেক কমতি আছে স্বামীর প্রতি, ওই স্বামীটা আপনার কাছ থেকে পর্যাপ্ত পরিমাণের ভালোবাসা না পাওয়ার কারণে ওই ছেলেটা, ওই পুরুষটা, ওই স্বামীটা অন্য নারীর প্রতি আসক্ত হয় তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য। এই জন্য স্বামীকে যত ভালোবাসবেন তত সওয়াব হবে, স্বামীকে যত মোহাব্বত করবেন তত সওয়াব হবে। এই আমার মা, আপনি আপনার স্বামীকে একান্তভাবে মোহাব্বত করুন, আপনি আপনার স্বামীকে একান্তভাবে ভালোবাসুন, তাহলে দেখবেন আপনার সংসারটা কত সুন্দর হয়। যে সংসারের ভিতরে ভালোবাসা না থাকে, আপনি 1000 টাকা, লক্ষ টাকা ইনকাম করলেও সেই ঘরের ভিতরে বরকত হয় না, সেই ঘরের ভিতরে আল্লাহ প্রদত্ত নিয়ামত ঢুকে না। যখন আপনি দেখবেন আপনার স্বামীর ইনকাম একেবারে কম, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আছে, কম টাকা ইনকাম করলেও সেই ঘরের ভিতরে আমার আল্লাহ রহমত বরকত আল্লাহ প্রদত্ত নিয়ামত নাজিল করে দিবেন। এটা হলো 3 নাম্বার, স্ত্রীর ভালোবাসার কারণে, ভালোবাসার কমতির কারণে স্বামী অন্য নারীদের সাথে পরকীয়াতে লিপ্ত হয়। 4 নাম্বার হচ্ছে স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, স্বামী বলল 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আপনি পড়েন না। স্বামী বলল আমার পারমিশন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, কিন্তু আপনি আপনার স্বামীকে কোনো তোয়াক্কা করেন নাই। স্বামী আপনাকে ভরণ পোষণ সব কিছু দেয়, যদি তার কথা যদি আপনি না শুনেন, তাহলে আপনি তার ভালোবাসাটা কিভাবে পাবেন? যাকে আমি ভরণ পোষণ থাকার মতো একটা জায়গা দিয়ে একটা পরিবেশ করে দিয়েছি, ওই মানুষটা যদি আমাকে ভালো না বাসে, আমাকে মোহাব্বত না করে, তাহলে মনে রাখতে হবে বাবা, আপনার এই সংসারে লাল বাতি জ্বলে যাবে, কখনো তার ভালোবাসা আপনি পাবেন না। তাহলে বন্ধুরা আমার, 5 নাম্বার হলো, 4 নাম্বার হলো স্ত্রীর অতিরিক্ত মেজাজ জেদ অথবা
স্ত্রী যদি অতিরিক্ত মেজাজ যদি গরম করে, 4 নাম্বার হলে স্ত্রী যদি মেজাজ গরম করে, তাহলে কিন্তু সেই ঘরের ভিতর আল্লাহ পাকের রহমত নাজিল হবে না। আপনি আপনার স্বামীর সাথে ঠান্ডা মেজাজে কথা বলতে হবে, বেশি রাগ অভিমান করা যাবে না। 5 নাম্বার হলো স্ত্রী যদি স্বামীর কথা না শুনে, আপনার স্বামী আপনার জন্যে কত চেষ্টা করে ভালো রাখার জন্যে, সুস্থ রাখার জন্যে, আপনাকে ভালো একটা অবস্থানে পৌঁছানোর জন্য আপনার স্বামী অনেক চেষ্টা করে, তার সাথে আপনি সুন্দর ব্যবহার করতে হবে। নবী আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর করে বলেন, আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করো, আমি আয়েশা কখনো আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করি নাই, আমি মেজাজ গরম করে কথা বলি নাই। কত সুন্দর তাদের সংসার ছিল, একেবারে ঝগড়া হতো না, মেজাজ গরম হতো না, একেবারে ঠান্ডাভাবে তারা একে অপরের সাথে কথা বলেছেন। এজন্যে কোনো মানুষ যদি রাসূলের আদর্শকে গ্রহণ করে, কোনো মানুষ যদি রাসূলের আদর্শকে লালন করে, কোনো মানুষ যদি রাসূলের আদর্শকে মনে প্রাণে অ্যাকসেপ্ট করে নেয়, আল্লাহর রাসূল বলেছেন তার সংসারটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে যাবে, এটা কখনো অসুন্দর হবে না। এই জন্য বন্ধু আমার, আপনি আপনার সংসারটা যদি আলোকিত করতে চান, তাহলে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বেশি থাকতে হবে। এবং 6 নাম্বার হল, যদি স্ত্রী যদি স্বামীকে যত্ন না নেয়, স্বামীর সেবা যদি না করে, স্বামীর যত্ন যদি না দেয়, তাহলে বুঝতে হবে এই সংসারের ভিতরে লাল বাতি জ্বলে যাবে। স্বামী যখন বুঝতে পারবে, হারে আমি যে স্ত্রীকে আমি এত ভালোবাসি, এত মোহাব্বত করি, আমার মোহাব্বতের স্ত্রী যে আমার প্রতি কোনো কেয়ার নাই, আমার প্রতি কোনো যত্ন নাই, কোনো ভালোবাসা নাই, ও বন্ধু আমার, এই জিনিসটা বোঝার পরে আপনার স্বামী আপনাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করতো, কেয়ার করতো, ভালোবাসতো, আস্তে আস্তে তার অন্তর থেকে আপনার প্রতি মোহাব্বতগুলাকে ডিলেট হয়ে যাবে। স্বামী যখন দেখতে পারে যে আমি অসুস্থ, আমার স্ত্রী আমার সেবা করার প্রয়োজন ছিল, কথা ছিল, কিন্তু না, এমনটা তো না, সে আমার সেবা করে না, সে আমাকে মোহাব্বত করে না, সে আমাকে কেয়ার করে না, ভালোবাসে না, তাহলে দেখবেন বাবা, এই ঘরের ভিতরে লাল বাতি জ্বলে যাবে। আপনার স্ত্রী আপনাকে পর্যাপ্ত পরিমাণের মোহাব্বত না করার কারণে স্বামীর ভালোবাসা আপনি চিরতরে হারিয়ে ফেলবেন। 7 নাম্বার হলো বন্ধু আমার শোনা, যদি স্বামী যদি স্ত্রীর কাছ থেকে মানসিকভাবে যদি কোনো শান্তি না পায়, যেমন আপনার স্বামী আপনাকে বলল, ও আমার প্রাণের স্ত্রী আমার কাছে আসো, এই মুহূর্তে তোমার সাথে আমি সহবাস করবো, এই মুহূর্তে তোমার সাথে আমি মিলন ঘটাবো, কিন্তু আপনি তাকে দেন নাই, না না আমি এখন পারবো না। এইরকমভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রায় সময় যখন আপনি না করবেন, না না আমি পারবো না, তখন দেখবেন আপনার স্বামী আপনার কাছ থেকে মানসিক শান্তি না পাওয়ার কারণে অন্য নারীদের কাছে সে আকৃষ্ট হবে, ওই নারীর সাথে অবৈধ সম্পর্ক করে মানসিক শান্তি হাসিল করবে। এই আমার মা, আপনার স্বামীকে যদি আপনি পরকীয়া থেকে যদি বাঁচাতে চান, তাহলে অবশ্যই 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 আপনাকে কেয়ারফুল থাকতে হবে, এই কাজগুলো আপনাকে করতে হবে। এই জন্য যাতে করে আপনার স্বামী কোনো পরকীয়াতে যেন লিপ্ত না হয়, এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক